হাই, বং ড্রিফটারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর বাবা যাচ্ছি। মা গেল না, কালকে বাড়িতে পয়লা বৈশাখের পুজো আছে। বাবা প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিনে কালীঘাটের মা কালীর পুজো দিয়ে আসেন বিজনেসের জন্য। তাই আমিও ভাবলাম নতুন বছরে মায়ের পুজো দিয়ে মায়ের দর্শন করে আসি। একেবারে লাঞ্চ করেই ফ্ল্যাটে ফিরবো। তাই কস্তুরীতে এসেছি লাঞ্চ করে নেওয়ার জন্য। হাতিবাগানে এসেছিলাম, একটু কাজ ছিল, তাই ভাবলাম এখানকার কস্তুরীতেই লাঞ্চটা সেরে নেব। আমরা অর্ডার করেছিলাম প্লেন রাইস, শুক্তো, আলু পোস্ত, কাতলা কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি মাছের কালিয়া আর কচু পাতায় চিংড়ি। এর মধ্যে শুক্তো আর কচু পাতায় চিংড়ি এই দুটো আইটেমই বেশ ভালো ছিল। পোস্তটাও মোটামুটি ছিল, কিন্তু মাছের আইটেমগুলো খুব একটা ভালো ছিল না। জানি না এরকম কেন হলো এইবারে। এর আগে যতবার কস্তুরীতে খেয়েছি এইরকম এক্সপিরিয়েন্স কিন্তু কোনোদিনও হয়নি। বাবা যদিও কমপ্লেন করে এসেছিল আসার সময়। আপনাদের কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখান থেকে স্প্ল্যানেড যাব, ওখানে বাবার একটু কাজ আছে, ওইখান থেকে ফিরবো ফ্ল্যাটে। ওই যে দূরে দেখা যাচ্ছে দ্য 42, আর এখানে উপরি পাওনা হলো ঘোড়ার গাড়ি। আগে অবশ্য ময়দানের এদিকে আসলে মাঝে মধ্যেই দেখতে পেতাম, কিন্তু এখন তো আর আসা হয় না সেরকম। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। চিনতে পারছেন এই রামকৃষ্ণ মঠটাকে? আমাদের ফ্ল্যাটের একদম কাছেই এই রামকৃষ্ণ মঠ। চলেই এসেছি ফ্ল্যাটেরও কাছাকাছি। আর এই হলো সেই শীতলা মন্দির। চলুন, চলেই এসেছি ফ্ল্যাটে। আর সন্ধ্যাবেলায় সানিদা আসবে, সানিদাও যাবে আমাদের সাথে মায়ের দর্শন করতে। গিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ভালো করে রেস্ট নিয়ে নিতে হবে। বাবা বলছে বাবা নাকি মধ্যরাত্রে মানে রাত 2টোর সময় যাবে মায়ের পুজো দিতে। তখন নাকি মন্দির অনেকটাই ফাঁকা থাকে, অত ভিড়ও হয় না, ভালো করে মায়ের দর্শন আর পুজো দেওয়া যাবে। চলে এসেছি। ফ্ল্যাটটা তো বন্ধ অবস্থাতে ছিল। চলুন উইন্ডোগুলো খুলে দিই যাতে ফ্রেশ এয়ার ভেতরে আসতে পারে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।